নমস্কার। আপার প্রাইমারির নতুন টেট নিয়ে গুরুত্বপূর্ণ খবর। এই আপার প্রাইমারির যে টেট পরীক্ষা সেটা নিয়ে কিন্তু একটা কেস হয়েছে এবং নতুন টেট পরীক্ষা কেন হচ্ছে না সে নিয়ে কিন্তু কেসটা, যে দীর্ঘ 10 বছর আপার প্রাইমারি টেট হয়নি। কয়েকবার প্রাইমারি টেট হয়েছে, কিন্তু আপার প্রাইমারি টেট 2015 সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত 2025 সাল, এই 10 বছর কিন্তু কোনো আপার প্রাইমারি টেট হয়নি, কিন্তু প্রতি বছর টেট নেওয়ার কথা। তা এটা হাইকোর্টের একটা অর্ডার কপি। সেখানে কি বলেছে আমরা দেখব। ইন ভিউ অফ অ্যাপোসেট সিনিয়র কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল ইজ ডাইরেক্টেড টু ফাইল a report in form of affidavit disclosing when next state is to be conducted, taking into consideration that for a period of 10 years state has not been conducted and there is specific guidelines as contained in clause 11 of the guidelines of conducting teacher eligibility test, where it has been prescribed that appropriate government should conduct it at least once in every year. ন্যূনতম বছরে একটা করে টেট নেওয়ার কথা, কিন্তু দীর্ঘ 10 বছর, গত 10 বছরে কিন্তু একটিও টেট পরীক্ষা নেওয়া হয়নি আপার প্রাইমারির ক্ষেত্রে। Such affidavit be filed by 3 weeks from date with an advance copy upon learned advocate representing the petitioner. যখন কেসটা অর্ডার কপি হয়েছিল সেখানে কিন্তু 3 সপ্তাহের মধ্যে জানাতে হবে কেন হয়নি, এবং কেসটি উঠবে আগামী 7ই মে 2025। লিস্ট দ্য ম্যাটার আন্ডার দি সেম হেডিং অন 7th মে 2025, অর্থাৎ 2025-এ 7ই মে কিন্তু কেসটা উঠতে চলেছে ম্যাটারটা। আপার প্রাইমারি টেটে কিন্তু ডিএলএড বিএড সবাই দিতে পারবেন এবং আপার প্রাইমারি তারা এলিজিবল। ডিএলএড এবং বিএড সকলেই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবেন এবং পরবর্তী সময়ে এই পরীক্ষায় পাস করলে আপার প্রাইমারিতে চাকরির সুযোগ কিন্তু একটা থাকবে। কারণ আপার প্রাইমারি দীর্ঘ অনেক দিন পরে কেস চলার পর নিয়োগ সম্পন্ন হয়েছে। 2016 সালে যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। তো এরপরে যে টেট পরীক্ষা সেটা কিন্তু নিতে হবে সরকারকে, এবং 2025-এর মধ্যেই হয়তো নতুন আপার প্রাইমারি টেট হতে চলেছে। যারা প্রাইমারি টেটের জন্য অপেক্ষা করছিলেন এবং আপার প্রাইমারি বা এসএসসির জন্য অপেক্ষা করছিলেন, তারাও কিন্তু এই টেট পরীক্ষাটা দিতে পারবেন এবং পরবর্তী সময়ে কিন্তু নিয়োগও কিন্তু হতে পারে। তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাক আগামী 7ই মে এই কেসটি কি হয় এবং রাজ্য সরকার কী জানায় কেন 10 বছর আপার প্রাইমারি টেট হয়নি এই নিয়ে।